আমার দাদির খুব পছন্দের ঢেঁড়স ভাজি সবুজ রেখে আমি ভাজি করব আজকে, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। ঢেঁড়সটা আমি একদম কুচি করে কেটে নিয়েছি। মোটা করে কাটবেন না, চিকন করে কাটলে ভালো হয়। আমি শুকনো মরিচ প্রথমে ভেজে তারপর সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি সমস্যা নেই। তবে অবশ্যই কিন্তু তেলটা পরিমাণ মতো দিতে হবে, কম দিলে কিন্তু পুড়ে যাবে, ঢেঁড়সটা খেতে মজা হবে না। এই ভাজিটা একটু এরকম হবে, মানে হালকা একটু তেল তেল ভাব থাকবে, না হলে মজা হবে না। ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে দিব। এখানে সামান্য একটু হলুদ দিবেন। হলুদটা দিলে হবে কি, সবুজ ভাবটা আরো ফুটে উঠবে। লবণ তো পরিমাণ মতো জানেন সবাই। অনেকে হলুদ দেয় না, কিন্তু হলুদটা দিলে ঢেঁড়সের কালারটা আর একটু বেশি সুন্দর হয়। তারপর ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে নির্দিষ্ট পরিমাণ, মানে কিছু সময় পর পর একটু নেড়ে দিবেন। অনেক সময় রাখলে আবার পুড়ে যাবে নিচে। দেখুন আমি ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি। আসলে মাটির চুলায় রান্না খুব মজার। এই চুলাটা কিন্তু আমি বানিয়েছি, আপনারা বলবেন তো চুলাটা কেমন হয়েছে। এখানে সিমেন্ট বালি মাটি সব আছে, দিয়ে আমি এটা বানিয়েছি চুলাটা। দেখেন আমার ঢেঁড়স ভাজি কেমন সবুজ দেখা যাচ্ছে। আসলে মাটির চুলার আগুনটা আহ, দেখতে খুব সুন্দর, মানে ডে কালার হয়, সূর্যের মতো। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই ভাজিটা খুব মজার হয়। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর পর তুলে দেখতে হবে। ঢাকনা দিলে ঢেঁড়সটা নরম হয় আর কি, তাড়াতাড়ি। ঢাকনা ছাড়াও হয়, তবে কম সময় লাগে ঢাকনা দিলে। দেখেন কি অবস্থা, মাটির চুলায় রান্না করার যে কত কষ্ট। আমি রান্না করতে আসছি বলে বুঝতে পারছি। দেখেন কত ধোঁয়া হচ্ছে, প্রচুর ধোঁয়া আমার চোখে একদম লাগছে, আপনারা দেখে বুঝতে পারছেন এত ধোঁয়া। অবশেষে আবার আগুনটা ধরলো। রান্না ভাই খুব পরিশ্রম আছে। আমরা অনায়াসে তো, মেয়েরা যখন রান্না করে খাবার দেয় আমরা বলি যে লবণ হয়নি, এটা হয়নি, সেটা হয়নি। কিন্তু যেভাবে সে করেছে, কিন্তু তার প্রশংসা করা উচিত। বুঝতেই পারছেন রান্না সত্যি কত কষ্টের। আমি নিজেই দেখলাম ধোয়ার জন্য বসা যাচ্ছে না, তারপরেও রান্নাটা আমি করেছি। দেখেন এখন আগুনটা বেশ ভালো জ্বলতেছে। আমার ঢেঁড়স ভাজিটা হয়েই গেছে। আহ চুলার থেকে কড়াইটা নামিয়ে নিলাম। দেখেন আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু রান্নার পরেও একদম সবুজ রয়ে গেছে, অবশ্য একদম নরম হয়ে গেছে। অনেকে মনে করবে কাঁচা, না, এটা একদম পুরোপুরি 100% সিদ্ধ হয়ে গেছে। খুব মজার এই ঢেঁড়স ভাজিটা। আপনারা জানাবেন আমার ভাজিটা কেমন হয়েছে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।